পারিবারিক কলহ থেকে বিরোধ, পরে গড়াচ্ছে হত্যাকাণ্ডে। ৬ মাসে এমন ঘটনার বলি হয়েছেন ৩ শতাধিক নারী। সম্প্রতি রাজধানীর দক্ষিণখান ও কলাবাগানে হত্যাকাণ্ডের পর বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতেই আইনি প্রতিকার না পাওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে বড় অপরাধের পথ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা। গেল ৩০ জুলাই ফায়দাবাদের এই বাসাতে বালিশ চাপা দিয়ে খুন করা হয় সারা রোকসানা পিনু নামে এক দন্ত চিকিৎসককে। এরপর তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। জুতার ছাপসহ নানা আলামত বিশ্লেষণ করে সন্দেহের তীর তাক হয় চিকিৎসকের স্বামী সোহেলের দিকে। পুলিশের প্রাথমিক তদন্তেও উঠে আসে পারিবারিক কলহের সংশ্লিষ্টতা। নিহতের বোনের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেয়াতে এই হত্যাকাণ্ড। এত খোলামেলা পরিবেশে এটি কিভাবে কাটলো এবং কিভাবে প্রবেশ করলো, এছাড়া আরও বেশ কিছু কারণ অনুসন্ধান করতে গিয়ে এই হত্যার সাথে খোদ স্বামীর সংশ্লিষ্টতা খুঁজে পান আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আমার বোনের জীবন শেষ করতে 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 দিলে দিলে ভাবছিলাম শেষ হইব, কিন্তু একবারে শেষ করে ফেলাইছে। আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা, যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? জুতার ছাপটা তো ওনারই, ওনার হাজবেন্ডেরই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক সপ্তাহ না যেতেই রাজধানীর কলাবাগানেও পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ও শাশুড়ি। খুনের পর স্বামী শিপন আত্মসমর্পণ করেন থানায়। তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক নারী, আহত হয়েছেন 200-রও বেশি। এই সময়ে আত্মহত্যা করেছেন 147 জন, আর অ্যাসিড সহিংসতার শিকার হয়েছেন আরও 4 জন। সব মিলিয়ে এই সময়ে অন্তত 1621টি নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গেল বছরের চেয়ে চলতি বছর বেড়েছে এমন ঘটনার সংখ্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক এমন পারিবারিক খুন ও সহিংসতায় অনেক নারী প্রকাশ করলেন উদ্বেগ। কথা শুনছি যে শুনে একটু ডরাইতেছি। স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? পারিবারিক সহিংসতা বা অপরাধ বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই পারিবারিক সহিংসতার ঘটনাগুলোর আইনি প্রতিকার চাওয়া হয় না, তাই বাড়ে হত্যা ও নির্যাতন। দেখবেন যারা ভুক্তভোগী হয় তারা খুব বেশি থানায় গিয়ে কোনো কমপ্লেন বা রিপোর্ট করে না। আমার মনে হয় সেগুলো ইন্টারনালি সলভ না করে সেটাকে যেভাবে ফর্মাল ওয়েতে সলভ করা যায় সেগুলো অ্যাড্রেস করা উচিত। এগুলো না করার কারণেই এটা বাড়তেছে। এক্ষেত্রে পুলিশের পরামর্শ সামাজিক কাউন্সেলিংয়ের। সব কিছু আইন দিয়ে সমাধান করা যায় না বলে মনে করেন বাহিনীটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই বিষয়গুলোকে মাথায় রেখে যে অপরাধগুলো হয়, এটার জন্য আমরা কমিউনিটি এবং বিট পুলিশিং জোরদার করেছি, এবং আমরা এই বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য এবং এই লক্ষ্যে কাজ করার জন্য আমরা মোটামুটি আমাদের প্রত্যেকটা ইউনিটকে নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধু পারিবারিক হত্যা সহিংসতা নয়, রাজনৈতিক হত্যাকাণ্ডেও জনমনে বাড়ছে উদ্বেগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।